হাই বন্ধুরা, আজকে চলে এসেছি ছোট্ট আবার একটি বিষয় নিয়ে। আজকে বলবো আমরা নিজেকে কতটা ভালোবাসা আমাদের উচিত সেই সম্পর্কে কিছু কথা। নিজেকে ভালোবাসুন। আজকে আমি একটি ঈগলের গল্প দিয়ে কাহিনী শুরু করব। আমরা সকলেই জানি ঈগল 70 বছর পর্যন্ত জীবিত থাকে, প্রতিটা ঈগলই। কিন্তু একটি ঈগলের যখন 40 বছর বয়স হয় তখন সেই ঈগলটি বিভিন্ন কারণে সে আগের যে কার্যক্ষমতা, যে সুন্দরভাবে সে উঠতে পারত, খাবার সংগ্রহ করতে পারত, যে শক্তি তার ছিল, সেই শক্তিটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে যখন তার 40 বছর বয়সে উপনীত হয় সে। তো এই 40 বছর বয়স যখন ঈগলের হয় তখন ঈগলের যে ঠোঁট দিয়ে খাবার সংগ্রহ করতো সেই ঠোঁটটা ভুরতা হয়ে যায় এবং তার যে পাখনার সাহায্যে সে উড়ে বেড়ায়। আমরা জানি সব থেকে উঁচুতে উঠতে সক্ষম একটি ঈগল। তো সেই ঈগল যখন উড়ে তখন ওর 40 বছর যখন বয়স হয়ে যায় তখন সেই পাখনাগুলো ভারী হয়ে আসে, ফলে তার উঠতে সমস্যা হয় এবং তার যে পায়ের নখ দিয়ে সে খাবার সংগ্রহ করে, সেই নখও দুর্বল হয়ে পড়ে। তো যখন 40 বছর বয়স হয় তখন প্রতিটি ঈগল নিজেকে আবার পুনরায় নিজের শক্তি ফিরিয়ে আনার জন্য একটি নির্জন পাহাড়ের স্থানে যায়। সেখানে যাওয়ার পরে একটি পাথরে ঘেরা কোন একটি স্থান নির্বাচন করে এবং সেখানে গিয়ে একটি পাথরের সাহায্যে নিজের ঠোঁটটা পাথরের মধ্যে ঘষতে থাকে এবং অনেকটা ঘর্ষণের ফলে তার ঠোঁটগুলো, যে পুরনো ঠোঁট, সেগুলো ভেঙে ফেলে। এই ঠোঁট যখন তারা পাথরে ঘর্ষণ করায় তখন তাদের প্রচণ্ড যন্ত্রণা হয়, পেন হয়, কিন্তু তবুও তারা এই কাজ থেকে নিজেকে বিরত করে না। তারা কষ্ট পায়, রক্তাক্ত হয় তাদের শরীর, কিন্তু তবুও তারা এই কাজটি করে। তার কারণ পুনরায় আবার তাদের নতুন ঠোঁট আবার তৈরি হবে, যে ঠোঁটের সাহায্য পরবর্তী 30 বছর তারা সুন্দর করে বাঁচতে পারবে। এরপরে ঠোঁটটা যখন তাদের পুনরায় আবার গঠন হয়, তারপরে সেই ঠোঁটের সাহায্যেও পাখনাগুলো আস্তে আস্তে একটা একটা করে ছিঁড়ে ফেলে। যখন পাখনাগুলো একটি ঈগল ছেড়ে তখনও তার প্রচণ্ড কষ্ট হয়, ওখান থেকেও রক্ত বার হয়, কিন্তু তবুও নিজেকে সেখান থেকে সরায় না, এই কাজ থেকে সে বিরত হয় না। কারণ তার আবার শক্তি সঞ্চয় করে আবার সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, সেই জন্য এইভাবে সে প্রতিটা পাখনা ছিঁড়ে ফেলে এবং কিছুদিন পরে আবার নতুন পাখনা তার তৈরি হয়। একই প্রক্রিয়ায় সে তার পায়ের নখগুলো একই প্রক্রিয়ায় ভেঙে ফেলে এবং তখনও কিন্তু তার ব্যথা হয়, তবু সেই ব্যথা সহ্য করে নেয় নিজেকে আবার শক্তি রূপে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে ঈগলের 6 মাস সময় লাগে। এই 6 মাস ধরে সে কঠিন একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেকে নিয়ে যায় এবং 6 মাস পরে সে আবার তার নিজ স্থানে ফিরে আসে। এই গল্পের মাধ্যমে এটাই বোঝানোর যে একটা ঈগল সে নিজেকে কতটা ভালোবাসে, তারা যে নিজেকে পরবর্তী 30 বছর আবার সুন্দরভাবে নবযৌবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য সে 6টা মাস একভাবে কষ্ট করে এবং প্রচুর যন্ত্রণা উপভোগ করে তার নতুন শরীর ফিরে পাওয়ার জন্য। সে জানে যে আমি এই 6 মাস যদি কষ্ট করি তাহলে আমি আবার সুন্দরভাবে এই পৃথিবীর বুকে আবার 30টা বছর আমি নিশ্চিন্তে কাটাতে পারবো, নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবো। আমরা মানুষেরা না এটা বুঝি না। আমরা কি করে নিজেদের ভালোবাসতেই জানি না। আমরা তো প্রতিটা মানুষ জানি কি কি করলে আমরা ভালো থাকতে পারবো, কি কি কাজ আমাদের করা উচিত, কিন্তু আমরা জানি সব, করি না কিছুই। আমরা তো প্রতিটা মানুষই জানি যে সকালে যদি আমি ঘুম থেকে উঠে পড়ি সেটা আমার শরীরের পক্ষে ভীষণ ভালো। প্রতিটা সফল মানুষ সকালে সূর্য ওঠার আগে বিছানা ত্যাগ করে, এটা কিন্তু আমরা সকলে জানি।
আমি জানি যে আমি সকালে ঘুম থেকে যদি উঠি তাহলে আমার স্বাস্থ্য ভালো থাকবে। আমি যদি সকালে 10 মিনিট অন্তত প্রাণায়াম করি, যোগাসন করি, তাহলে আমার শরীর সুন্দর থাকবে। সকালে যদি আমি 1 গ্লাস গরম জল মধু দিয়ে খাই, সেটা আমার স্বাস্থ্যের পক্ষে উপকারী। আমরা সকলে জানি সবজি খেলে আমাদের শরীর সুন্দর থাকে, কিন্তু আমরা করি না। আমরা জানি বাইরের খাবারটা আমাদের পক্ষে প্রচণ্ড খারাপ, বিশেষ করে ফাস্টফুডটা। তবু আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে নির্দ্বিধায় নিজের শরীরের নিজেকে অবজ্ঞা করে সেই কাজগুলো দিনের পর দিন করে যাই। আমরা সকলে জানি কিন্তু মদ খেলে আমাদের লিভারের সমস্যা হয়, শরীরের ভিতরের অনেক জিনিসই আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা হয়, কিন্তু তবুও আমরা সেই কাজ থেকে বিরত থাকি না। আমরা তো সকলে জানি স্মোকিং করা খারাপ, তবুও করি। তার থেকেও বড় যে বিষয়টা আমরা জানি যে আমরা যদি পরনিন্দা পরচর্চা করি, তাহলে সেটাও আমার শরীরের পক্ষে, আমার মনের পক্ষে খুব ক্ষতিকারক। প্রতিটা মানুষ জানি, কিন্তু আমরা যেরকম শরীরের যত্ন নেব, মনের যত্ন তো আগে নেব। মন যদি আমার ভালো না থাকে, সুস্থ না থাকে, তাহলে আমি সুস্থভাবে জীবনযাপন করতে কখনোই পারবো না। কিন্তু আমরা করি না। আমরা পরনিন্দা পরচর্চা সমালোচনা ইত্যাদি কাজের মধ্য দিয়ে নিজেকে নিয়ে যাই। কোনো মানুষ যদি দিনের পর দিন অন্য সম্পর্কে খারাপ কথা চিন্তাভাবনা করে, অন্য সম্পর্ক নিয়ে কাটাছিড়া করে, কোনো মানুষ যদি দিনের পর দিন হিংসা ঘৃণা অহংকার মনের মধ্যে পুষে রাখে, তাহলে সে কিন্তু কখনো সুস্থ যেভাবে জীবনযাপন করতে পারবে না। আমাদের মনটা এতটাই পরিষ্কার রাখতে হবে, এতটাই সুন্দর রাখতে হবে যে আমরা যেন আমরা কোনোভাবে যেন অন্য কারোর প্রতি হিংসা না পোষণ করি। আমরা কখনো যেন কাউকে না ঘৃণা করি, অহংকার না দেখাই। সবাইকে আমাদের ভালোবাসতে হবে, তারপরে আমাদের মনটা পবিত্র হয়ে থাকবে। মন পবিত্র করে রাখাটাই হচ্ছে একটা মানুষের সবথেকে বড় কাজ, কিন্তু আমরা সেটা করি না। আমরা জানি, কিন্তু সবই বললাম, জানি সবই করি না কিছুই। আমরা সকলেই জানি যে মানুষকে ভালোবাসা উচিত, কিন্তু আমরা এত প্রাকৃতিক এত বিপর্যয়ের মধ্যেও তবু মন থেকে হিংসা দূর করতে পারলাম না। তবু মানুষের প্রতি ভালোবাসা যে কিভাবে আনতে হয় সেটা জানি না। এই জিনিসগুলো যতদিন না আমরা সুন্দরভাবে আপন করে নিতে পারবো, আমরা যতদিন না বুঝবো যে কোন কোন জিনিসগুলো আমরা করলে, কোন কোন কাজ করলে আমরা ভালো থাকবো, ততদিন আমাদের ভালো থাকা হয়ে উঠবে না। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দিতে হবে, বুঝতে হবে যে কোন কাজটা আমার শরীরের জন্য ভালো, আমার মনের জন্য ভালো, সেই কাজটা আমাদের করা উচিত। একটা ঈগল যেটা জানে, একটা ঈগল যেটা বোঝে, আমরা তো মানুষ, আমরা তো সব থেকে বুদ্ধিমান প্রাণী, আমরা তো তার থেকেও বেশি জানি, কিন্তু আমরা জানি সবই, কিন্তু আমরা করি না। ঈগল করে, আমরা করি না। ঈগলের মাধ্যমে আজকে এই কথাটাই আমি বলার জন্য ছোট্ট একটি প্রয়াস, সেটা হচ্ছে নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসলে আমরা সবাইকে ভালোবাসতে পারবো। সকালবেলা উঠে কিছুটাক্ষণ অন্তত নিজের আয়নার দিকে তাকিয়ে নিজেকে আদর করুন, করেই দেখুন একদিন মনটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আমি প্রতিদিন সকালে প্রাণায়াম, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা, যে যে নিয়মগুলো করলে আমার শরীর ভালো থাকবে, আমার মন ভালো থাকবে, সেগুলোর মধ্যে দিয়েই আমি যাই। তাই আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে সকালবেলা উঠুন, নিজেকে ভালোবাসুন, যে যে কাজগুলো করলে আপনি ভালো থাকবেন সেই কাজগুলো করুন। যেগুলো আপনার মন খারাপ করে, যে কাজগুলো আপনি করে উপভোগ করেন না, সেই কাজগুলো ত্যাগ করুন। আমাদের মন না সবসময় ভালো থাকতে চায়, আমাদের মন কখনো কোনো খারাপ বিষয় নিতে চায় না। মন কোনো সময় চায় না কারোর উপরে হিংসা করতে, আমরা জোর করে করাই, তখন তো সে নিচের দিকে নামতে থাকে। যত আমরা এইগুলো করব তত আমরা নিচের দিকে নামতে থাকবো, আমরা উপরের দিকে উঠতে পারবো না। প্রতিটা মহান মানুষের দিকে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যারা বিখ্যাত মানুষ, যারা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, তাদের মনে কিন্তু কোনো রকম হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, অহংকার থাকে না। তারা মাটির মানুষ হয়, তারপরেই কিন্তু তারা একটা মহান জায়গায় যেতে সক্ষম হন। আমরা প্রতিটা মানুষ চাইলে আমরাও নিজেদের একটা সুন্দর জীবন দিতে পারি। নিজেকে নিজে ভালোবাসতে হবে, নিজেকে নিজে সুন্দরভাবে আমি রাখতে সক্ষম হব, তারপরে তো আমি ভালো থাকবো। আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা ভাবি যে অন্যের উপরে হিংসা না করলে কি এমন হয়, অন্যের উপরে হিংসা করলে কি এমন ক্ষতি হয়।
কিন্তু সব থেকে বড় ক্ষতি না, তার কিচ্ছু হয় না। আপনি অন্যের উপরে হিংসা পোষণ করলেন, তার কি হবে? কিচ্ছু হয় না। ক্ষতিটা হয় আমাদের নিজের, কারণ আমাদের মন অস্থির হয়ে ওঠে, আমাদের মন চঞ্চল হয়ে ওঠে, মন শান্তি পায় না। ও তো চায় না কারোর প্রতি হিংসা করতে, কারোর সমালোচনা করতে, কিচ্ছু করতে চায় না। ও সবসময় ভালো থাকতে চায়, পবিত্র থাকতে চায়। কিন্তু যখন আমরা তার বিরুদ্ধে নিয়ে যাই, তখন সে গর্জে ওঠে এবং আমাদের নিচের দিকে নামিয়ে দেয়। আমাদের ভালো কিছু করতে সে সহায়তা করে না। আজকের গল্পের মাধ্যমে, ঈগলের গল্পের জীবনের মাধ্যমে আমি এটাই বলার চেষ্টা করলাম, নিজেকে ভালোবাসুন। কোন কোন কাজগুলো করলে আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, আমাদের সমাজ ভালো থাকবে, সেই কাজগুলো করুন এবং নিজেকে একটু সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমরা প্রতিটা মানুষ চাই যে আমরা ভালোভাবে জীবনযাপন করব। কটা দিন এই পৃথিবীতে আছে, যে কটা দিন আছে সুন্দরভাবে মন খুলে হেসে আনন্দে বাঁচবো। কোন রকম মন খারাপ নিয়ে আমরা বাঁচবো না, এটা আমরা ইচ্ছা করলে কিন্তু পারি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো সময়ে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।